বিশ্বকাপের ১০০ ম্যাচ শেষ, বাকি শুধু ২ সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল। শেষ চারে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সকে নিয়েই এখন শিরোপার লড়াই। টুর্নামেন্ট শুরুর আগে এই ৪ দলকে সেমিফাইনালে দেখার পূর্বাভাস দিয়েছিল অপটার সুপার কম্পিউটার। এবার সেই একই মডেল জানিয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়নের নামও। ২৫,০০০ সিমুলেশনের ভিত্তিতে অপটার হিসাবে সবচেয়ে এগিয়ে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলের শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪%। সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭%। কিলিয়ান এমবাপে ও ওসমান দেমবেলের দুর্দান্ত ফর্ম ফরাসিদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। স্পেনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। লুইস দে লা ফুয়েন্তের দল ২০২৪ সালের মার্চের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত। অপটার হিসেব বলছে ফাইনালে ওঠার সম্ভাবনা তাদের ৪২.৩%, আর শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৪%। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই লড়াইয়ে দু দলের সম্ভাবনা প্রায় সমান। অপটার সিমুলেশনে ইংল্যান্ড ৫০.৯% আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.১%। শিরোপা জয়ের সম্ভাবনায় ইংল্যান্ডের সম্ভাবনা ২১.৯%, আর্জেন্টিনার ২০.৬%। ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম টানা ২ নকআউট ম্যাচে জোড়া গোল করে দিয়েগো ম্যারাডোনার পর প্রথম ফুটবলার হিসাবে অনন্য কীর্তি করেছেন। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের ম্যাচে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে শেষ চারে পৌঁছেছে। পরিসংখ্যান ফ্রান্সকে এগিয়ে রাখলেও শেষ চারের লড়াইয়ে ব্যবধান এতটাই কম যে একটি মুহূর্ত, একটি গোল কিংবা একটি ভুলই বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের ভাগ্য।